السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا إلى آخر الآية. وقال النبي الأمين رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك إلى آخر الحديث. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। যে আল্লাহ রাব্বুল আলামিন এর অশেষ মেহেরবানিতে আমরা জুমআ মসজিদে আজানের পূর্বে উপস্থিত হওয়ার সুযোগ এবং তৌফিক পেয়েছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করেছেন, সেই মহান রবের দরবারে আমরা হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে, অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, যার আদর্শকে বাস্তবায়নের জন্যই আজকে আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা। নবীর প্রতি দরুদ বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, তৃপ্তি সহকারে বেঁচে থাকার জন্য উত্তম প্রতিবেশীর প্রয়োজন। যদি আপনি দুনিয়াতে শান্তিতে থাকতে চান, ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে চান, তাহলে উত্তম প্রতিবেশী আপনার প্রয়োজন। যে প্রতিবেশী আপনাকে সালাতে আগ্রহ উদ্দীপনা তৈরি করে দিবে, যে প্রতিবেশী আপনাকে হালাল পথে উপার্জনের জন্য সহযোগিতা করবে, যে প্রতিবেশী আপনাকে সাদাকা করতে সহযোগিতা করবে, যে প্রতিবেশী আদান প্রদানে আপনাকে সুন্নাহ মেনে চলার জন্য সহযোগিতা করবে। যদি আপনি এই প্রতিবেশী পেতে চান, তাহলে আপনার উত্তম সমাজ দরকার। তার মানে আপনি যে সমাজে থাকবেন, যে সমাজে ব্যবসা বাণিজ্য করবেন, যে সমাজে স্ত্রী সন্তান নিয়ে আপনি আপনার পরিবার পরিচালনা করবেন, সে সমাজটা হতে হবে সুন্নাহ মেনে চলা বা সুন্নাতের পাবন্দী একটা সমাজ। যে সমাজে আপনি আপনার স্ত্রী এবং সন্তানকে নিয়ে একটি আদর্শিত স্ত্রী এবং সন্তানকে আদর্শ সমাজ উপহার দিতে পারবেন। আর যদি আপনি আপনার বাছাইয়ের ক্ষেত্রে, সমাজ বাছাইয়ের ক্ষেত্রে, প্রতিবেশী বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন না করেন, তাহলে আপনি দুনিয়াতে ঠকে যেতে পারেন, আখিরাতেও ঠকার অনেক সম্ভাবনা আছে। সেজন্য উত্তম সমাজ বাছাই করা প্রয়োজন। তো উত্তম সমাজ আমরা কিভাবে গঠন করব, সেটা আমাদের আগে জানতে হবে। সমাজটা কি? মুষ্টিময় কয়েক পরিবার একসাথে যেখানে বসবাস করে, সংক্ষিপ্তভাবে সেটাকে একটি সমাজ বলে। তার মানে কয়েক পরিবারের সংমিশ্রণে একটি সমাজ গঠিত হয়। সে সমাজে আমরা কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করব, বা উত্তম হিসেবে সে সমাজটাকে আমরা কিভাবে গড়ে তুলব, বা আমাদের এই সমাজ গড়ার ক্ষেত্রে কি কি ভূমিকা থাকা দরকার, কোন কোন অবহেলার কারণে আমরা উত্তম সমাজ গঠন করতে ব্যর্থ হচ্ছে, সার্বিক বিষয়ে সংক্ষিপ্ত একটা ধারণা নেওয়ার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো উত্তম সমাজ যদি না থাকে, তাহলে অপকার কি, ক্ষতি কি, প্রথম এটা আমাদের জানতে হবে, তাহলে গুরুত্বটা বুঝতে পারবো। যদি সমাজ উত্তম না হয়, তাহলে প্রথমত আপনি একজন দিনদার প্রতিবেশী পাবেন না। আর যদি আপনি দিনদার প্রতিবেশী না পান, তাহলে আপনি দিন মানতে গিয়ে অনেক সময় ব্যর্থ হয়ে যেতে পারেন। এজন্য অবশ্যই উত্তম সমাজের দরকার। উত্তম সমাজ না থাকলে ক্ষতি কি হতে পারে?
আপনার সমাজকে যে, আপনার সন্তানকে যে আপনি শিক্ষা দিবেন, আপনার সন্তান কি শিক্ষা অর্জন করবে সেটা সমাজ অনেকটা গুরুত্ব রাখে। তার মানে যে সমাজে আপনি বসবাস করবেন ওই সমাজ আপনার সন্তানকে কোন দিকে নিয়ে যাচ্ছে সেটা আপনার ব্রেনের মধ্যে থাকা চাই। যদি আপনি উত্তম সমাজে বসবাস না করেন তাহলে আপনার সন্তান পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি যে স্ত্রী আপনার বাড়িতে থাকবে, আপনার মা বাবা ভাই বোন যাদেরকে নিয়ে আপনি বসবাস করবেন, যদি তাদেরকে আপনি একটা উত্তম সমাজ উপহার দিতে না পারেন তাহলে তারা দিন থেকে দূরে সরে যাবে, তারা দিন মানার প্রয়োজন মনে করবে না বা প্রচেষ্টা তারা চালাবে না। এই জন্য উত্তম সমাজের দরকার আছে। আপনি ব্যবসা করবেন, ব্যবসার ক্ষেত্রে আপনি যাদের সাথে ব্যবসা করবেন তারা কিন্তু আপনার প্রতিবেশী, তারা কিন্তু আপনার সমাজের। তো সেই ব্যবসা যাদের সাথে করবেন তারা যদি দিনদার না হয়, তারা যদি উত্তম না হয়, তাহলে আপনি দিন মানতে পারবেন না, অনেক কষ্ট হবে, আপনার অনেক কষ্ট হবে। তার মানে দিন মানতে গিয়ে আপনার অনেক সমস্যার সম্মুখীন আপনি হবেন। এই জন্য আপনার যে প্রতিবেশীর সাথে বা আপনি যে সমাজের সাথে ব্যবসা বাণিজ্য করবেন, অর্থাৎ ইনকাম সোর্স যেখান থেকে আপনি আয় উপার্জন করবেন, সেটা যদি দিনদার না হয়, সেটা যদি তাকওয়াশীল পরিবেশ না হয়, সেটা যদি সুন্নাতের পাবন্দি না হয়, তাহলে আপনি একা অনেক লড়াই করতে হবে, আপনার অনেক কষ্ট হয়ে যাবে আপনার। এই জন্য উত্তম সমাজের অবশ্যই দরকার আছে। সেম একইভাবে আপনি রমাজান মাসে সিয়াম পালন করবেন, কিন্তু আপনি যে সোসাইটিতে আসেন ওই সোসাইটির কেউ ইবাদত বন্দেগীতে অভ্যস্ত না, সিয়াম পালনে অভ্যস্ত না, তখন আপনার একা একা ভালো লাগবে না, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে। এই জন্য অবশ্যই উত্তম সমাজের দরকার আছে, উত্তম সমাজ গঠন করার দরকার আছে, উত্তম প্রতিবেশীর দরকার আছে, যারা দিনদার, যারা পরহেজগার, যারা তাকওয়াশীল। এখন আসেন সামাজিক অশ্লীলতার বা উত্তম সমাজ গঠিত না হওয়ার যতগুলি কারণ আছে তার মধ্যে অন্যতম একটি কারণ হলো আত্মকেন্দ্রিকতা। তার মানে নিজেরকে নিজে বেশি প্রাধান্য দিয়ে অন্যকে প্রাধান্য না দেওয়া। তার মানে নিজের যেটা আছে সেটাতে সর্বাধিক বেশি গুরুত্ব দেওয়া, আর একজন ক্ষতিগ্রস্ত হলো কিনা বা আর একজন কি চাচ্ছে, তার কোনটা প্রয়োজন আছে সেটা ভ্রুক্ষেপ না করা, সেটা না দেখা। অথচ ইসলামী শরীয়ত কি বলেছে যে পবিত্র কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায় বলেছেন যে যদি আপনার প্রতিবেশীর ঝাল দরকার হয়, মরিচের দরকার হয়, আর আপনার কাছে এসে বলে, আপনি তাকে ফেরত দিতে পারবেন না। যদি আপনি ফেরত দেন তাহলে আপনি অপরাধী হবেন। অথচ গ্রামগুলাতে দেখা যায়, শহর অঞ্চলে বিভিন্ন সুবিধা অসুবিধা আছে, গ্রামে দেখা যায় একটা মই, একটা বাসুই, একটা কোদাল, একটা কুড়াল, এগুলাকে নিয়ে গন্ডগোল বেঁধে মাসের পর মাস, বছরের পর বছর কথোপকথন হয় না, তাই না? অথচ এটা কিন্তু উত্তম সমাজের বৈশিষ্ট্য না, বরং উত্তম সমাজের বৈশিষ্ট্য হলো, উত্তম পরিবারের বৈশিষ্ট্য হলো, আপনার কাছে কেউ এসে 500 টাকার ভাঙতি চাইলো, আপনার কাছে নাই, কিন্তু আপনি ভাঙতটা করে দেওয়ার চেষ্টা করবেন। বুঝেন না মনে হয়? আপনি এমন পরিবেশে ব্যবসা করতেছেন, আপনি এমন আত্মীয় স্বজনের সাথে চলাফেরা করতেছেন, আপনি এমন প্রতিবেশীর সাথে চলাফেরা করতেছেন, আপনি এমন একটা সমাজে উঠা বসা করতেছেন, দেখা যাচ্ছে আপনার মা অসুস্থ, তার মানে আপনি যতটুকু না টেনশন করবেন আপনার প্রতিবেশীও টেনশন করবে। তার মানে উপকার করার জন্য, আপনার যাতে করে ক্ষতি না হয়ে যায়, উপকার করার জন্য, আপনি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনার যে ব্যবসায়িক পার্টনার আছে বা আপনার প্রতিবেশী ব্যবসায়ী যারা আছে তারা কোনো সময় আপনাকে চাইবে না যে আপনার ব্যবসায় ক্ষতি হোক, তারা কিভাবে আপনার ওই ক্ষতিটা পুষিয়ে যায়, তার মানে আপনার যাতে করে ক্ষতি না হয়ে যায় সেদিকে তারা চেষ্টা করবে। এটা হলো উপকার। আর অপকার হলো যে আপনি যদি দিনদার, পরহেজগার ব্যবসায়িক পার্টনার না পান বা প্রতিবেশী না পান বা সমাজের সাথী না পান, তাহলে তারা সবসময় আপনার ক্ষতি চাইবে, আপনি কোনো সময় উপকার পাবেন না তাদের কাছ থেকে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আত্মকেন্দ্রিকতা আজকে আমাদের উত্তম সমাজ গঠন করার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, বাধা হয়ে দাঁড়িয়েছে। এই জন্য আত্মকেন্দ্রিকতা না, বরং হৃদয়টাকে বড় করতে হবে, হৃদয়টাকে আমাদের চেষ্টা করতে হবে যেন আমার মাধ্যমে মানুষ উপকৃত হয়, আমার মাধ্যমে আমার প্রতিবেশী উপকৃত হয়, আমার মাধ্যমে আমার সমাজের মানুষ উপকৃত হয়। আচ্ছা বলেন তো, আপনার সন্তানের আকিকা হবে, কেন আপনার প্রতিবেশীকে খাওয়ানোর কথা বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আচ্ছা বলেন তো, আপনার বিবাহ হবে, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতিবেশীকে খাওয়ানোর ব্যাপারে গুরুত্ব দিয়েছেন? আপনি কি বুঝেন এটা? কেন বলেছেন? যাতে করে নিজেদের মধ্যে একটা মিল, মহাব্বত, মায়া, ভালোবাসা, সম্পর্ক দৃঢ় হয়, দূরত্ব কমে যায়। এই জন্য আমাদের এই সামাজিক সিস্টেমগুলা, সামাজিক পদ্ধতিগুলো আমাদের অটুটভাবে সুন্নাহ মানার প্রেক্ষিতে আমাদের গড়ে তুলতে হবে। দেখা যাচ্ছে ফজরের সময় যখন সালাতের সময় হলো, আপনার পাশের বাসার আব্দুর রহমান আপনাকে বলতেছে যে আব্দুল কুদ্দুস ভাই চলো ফজরের সালাতে যাই।
এটা হলো উত্তম সমাজের একটা বৈশিষ্ট্য। কথা কি বুঝতে পেরেছেন? দেখা যাচ্ছে একজন ব্যক্তি সে পাপাচার, সুদ ঘুষের লেনদেনের সাথে জড়িত, তখন কি হবে, আপনার প্রতিবেশী যে আছে সে আপনাকে এভাবে সহযোগিতা করবে যে তুমি যে অপরাধটা করতেছো এটা কিন্তু জাহান্নামের কারণ। তার মানে আপনাকে যেমন সৎ কাজে সহযোগিতা করবে, আবার অসৎ কাজেও আপনাকে কি করবে, বাধা দিবে, অসৎ কাজেও আপনাকে কি করবে, নিষেধ করবে। এটা হলো উত্তম সমাজের সফলতা। আর সফলতা আপনি তখনই পাবেন যখন আপনি আত্মকেন্দ্রিকতা থেকে বের হয়ে আসবেন। তার মানে আপনি একা সালাতে যাবেন না, আপনার পাশের রুমের যে আছে তাকে আপনি ডেকে নিয়ে যাবেন। আপনি একা সিয়াম পালন করবেন না, আপনার পাশের রুমের যে আছে তাকে সাহারি করতে সহযোগিতা করবেন। আপনি একা দান করবেন না, আপনার পাশের যে বন্ধু আছে, প্রতিবেশী আছে, তাকে দানের প্রতি আপনি উৎসাহ তৈরি করে দিবেন। কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো উত্তম সমাজে আত্মকেন্দ্রিকতা যদি না থাকে তাহলে এই ফলাফলটা আপনি পাবেন। দ্বিতীয়ত, স্বার্থদ্বন্দ্ব। তার মানে স্বার্থ যেখানে কাজ করে সেখানে উত্তম সমাজ গঠিত হয় না। সেটা হতে পারে অর্থের স্বার্থ, সেটা হতে পারে দুনিয়াবি কোনো স্বার্থ। যেখানে স্বার্থ চলে আসবে সেখানে আপনি উত্তম সমাজ গঠন করতে পারবেন না। এই জন্য স্বার্থহীন ভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে সমাজ পরিচালনা করতে হবে, পরিবার পরিচালনা করতে হবে। দেখা যাচ্ছে একজন ব্যক্তি, আপনি এমন একটা সমাজে বসবাস করেন যে সমাজের সমাজ নেতা যিনি আছে, সমাজের প্রধান যিনি আছে, তিনি ওই সমাজের মানুষের সফলতার জন্য, কল্যাণের জন্য তিনি নির্বাচন করবেন, নির্বাচনের আগে 100 কোটি টাকা খরচ করতেছে। তার স্বার্থ কি? তিনি নির্বাচনে যখন জয়ী হবে বা জয়ী হবে তখন ওই 100 কোটি টাকা যাতে করে 200 কোটি টাকা রূপান্তরিত করে ফেরত নিতে পারে। এ সমাজে কি সফলতা সম্ভব? কখনো সফলতা সম্ভব নয়। আমি বুঝাতে পারি না মানে আপনাকে, মানে আমি আপনাকে কথা দিচ্ছি যে আমার টুপি আছে, আমার দাড়ি আছে, বা আমার টুপি নাই বা আমার দাড়ি নাই, তোমরা আমাকে নির্বাচিত করো, আমি এই সমাজ পরিবর্তন করে দিব। এখন এই বাস্তবায়ন করতে গিয়ে আমি 100 কোটি টাকা খরচ করে ফেললাম, আমার এখানে স্বার্থ কি বলেন তো? আমি যখন জয়ী হব তখন ওসব উপকার হোক বা না হোক আমার 200 কোটি টাকা আগে উসুল করা লাগবে, টাকা আগে উঠানো লাগবে। কথা কি বুঝতে পেরেছেন? যদি এরকম স্বার্থ থাকে তাহলে ওই সমাজ কখনো সফলতা দেখবে না, কখনোই দেখবেন। আর আজকে আমাদের সমাজের 99% সমাজের একই অবস্থা। দেখেন আপনি কোথায়, আপনি শহর থেকে গ্রাম যেখানে যাবেন না কেন, প্রত্যেক জায়গায় একই অবস্থা। 500 টাকা দিয়ে মানুষকে কনভিন্স করে ফেলে। তাহলে যে 500 টাকা আপনাকে দিচ্ছে, মনে রাখার চেষ্টা করবেন ও আপনার কাছ থেকে 2000 টাকা উঠায় দিবে। এই সমাজ কখনো সফলতা অর্জন করতে পারবে না, কখনোই সফলতা অর্জন করতে পারবে না। এই স্বার্থদ্বন্দ্ব যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত এক দল চলে যাবে, আরেক দল আসবে, ওই দল এসে আরেকজনের ঘর বাড়ি পুড়িয়ে দিবে, আবার আরেক দল আসবে, তারা এসে পূর্বের দলের ঘর বাড়ি পুড়িয়ে দিয়ে এই স্বার্থদ্বন্দ্ব চলতেই থাকবে, চলতেই থাকবে, চলমান থাকবে, কখনো উত্তম সমাজ গঠিত হবে না। এই জন্য এই সমস্যার একটাই সমাধান, সেটা হলো ইসলাম। এরপরে আসেন, মাল ও মর্যাদা লোভের প্রতিযোগিতা কখনো উত্তম সমাজ গঠনে সহযোগী হতে পারে না। মাল এবং মর্যাদা লোভের প্রতিযোগিতা যে সমাজে আছে ওই সমাজের মানুষ কখনো সফলতা অর্জন করতে পারে না। এই জন্য মাল এবং মর্যাদা লোভ বলতে অনেক কিছু এখানে উদাহরণ দেওয়া যায়, অনেক উদাহরণ দেওয়া যায়। যেমন দেখা যাচ্ছে আপনার প্রতিবেশী দোকানদার, তাকে আপনি, আপনার দোকানে কোনো একটা পণ্য নাই কিন্তু আপনার প্রতিবেশী দোকানদার দোকানে আছে, কিন্তু আপনার কাছে কেউ একজন এসে জিজ্ঞাসা করলো যে অমুক পণ্যটা কি পাওয়া যাবে আপনার কাছে, আপনি বললেন না। উনি জিজ্ঞাসা করতেছে কোথায় পাওয়া যাবে, আপনি তাকে সহযোগিতাও করলেন না যে পাশের দোকানে পাওয়া যাবে। কেন? আপনার মাল এবং সম্পদের প্রত্যাশা, আশা এমনটাই যে আপনি আপনার প্রতিবেশী ভাইকে আপনি সহযোগিতা করতে পারলেন না। কেন? আপনি তার কাছে পাঠালে আপনার কি কোনো ক্ষতি হবে? একজনের কারণে আরেকজনের রিজিক কি কমে যায়? কি মনে হয় আপনার কাছে? একজনের কারণে আরেকজনের রিজিক কমে যায়? কখনো কমে না। কিন্তু আমরা সব সময় উত্তম প্রতিবেশী না চেয়ে আমরা ওই প্রতিবেশীর কিভাবে ক্ষতি করা যায়, প্রতিবেশীর সন্তানকে কিভাবে অপবাদ দিয়ে তাকে হেয় করা যায়, অপমানিত করা যায়, অপদস্থ করা যায়, এই চিন্তা, এই টেন্ডেন্সি আমাদের ব্রেনে সবসময় কাজ করে। আমরা কোনো সময় হৃদয়ের ভিতর থেকে আমরা এই প্রতিযোগিতা করি না যে আমরা নেকির কাজে কে কত বেশি পরিবারের দিক দিয়ে, সমাজের দিক দিয়ে একসাথে থাকতে পারবো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ওলামায়ে কেরাম বলেছেন যে সামাজিক অশ্লীলতার কারণ সমাজ নেতাদের পথভ্রষ্ট হয়ে যাওয়া, মসজিদের কমিটির দায়িত্বশীলদের পথভ্রষ্ট হয়ে যাওয়া, এলাকার নেতা নেত্রীদের পথভ্রষ্ট হয়ে যাওয়া। যেমন আপনি যে এলাকার দায়িত্বশীল, ওই এলাকায় যতগুলো অপকার হবে প্রত্যেকটা পাপের একটা করে ভাগ আপনার আমলনামায় আসবে। কেন? আপনি নিজে কিন্তু পোস্টারটা নিয়ে দায়িত্ব চেয়ে নিয়েছেন যে তোমরা আমাকে নির্বাচিত করো, আমি সমাজ পরিবর্তন করে দিব। কিন্তু আপনার নির্বাচিত এলাকায় চায়ের দোকানে সিগারেট বিক্রয় হয়, আপনার নির্বাচিত এলাকায় চায়ের দোকানে সিনেমা চলে, আপনার নির্বাচিত এলাকায় সুদের লেনদেন, ঘুষের লেনদেন প্রকাশ্যে চলে, জুয়ার আড্ডাবাজি প্রকাশ্যে চলে, কিন্তু আপনি কিছুই বলতে পারলেন না।
এটা আপনার শৈথিল্যবাদী চিন্তা ভাবনা। ইসলামী শরীয়তে যেমন উগ্রবাদ নেই, তেমন শৈথিল্যবাদও নেই। ইসলামী শরীয়তে আছে মধ্যম পন্থা। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং আপনি দাওয়াতও দিলেন না, সৎ কাজের আদেশও দিলেন না, অসৎ কাজের নিষেধও করলেন না। আপনি আপনার পরবর্তী ভোটের জন্য বা আপনি আপনার পরবর্তী চাহিদার জন্য আপনি এটা কন্টিনিউ করলেন। আপনি সবার মনোরঞ্জনের প্রচেষ্টা করলেন। মনে রাখার চেষ্টা করবেন, আপনার মাধ্যমে দুনিয়াবাসী উপকৃত হবে না, বরং দুনিয়াবাসী কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধাচারণ করবে। এই জন্য আমাদের সবাইকে সতর্ক হতে হবে। একজন মসজিদের ইমাম সাহেব একটা মসজিদের কমিটি সবাই একসাথে চলে যাচ্ছে বিবাহ পড়ানোর জন্য বা বিয়ে খেতে। দেখতেছেন আপনি ওখানে গান বাজনার আসর। এখন আপনি যদি সামাজিক ভাবে ইমাম সাহেব এবং কমিটির দায়িত্বশীলরা যদি এভাবে চিন্তা করেন, ওই বিয়েতে গান বাজনা বাজে, ওই বিয়েতে আমি ইমাম, ওই বিয়েতে বিবাহ পড়াবো না, বা আমি মসজিদ কমিটির একজন কত চমৎকার দায়িত্বশীল আল্লাহ আমাকে বানিয়েছে। কেন আল্লাহ যদি আপনার দায়িত্ব না দিত, আপনি কি সভাপতি হতে পারতেন, সেক্রেটারি হতে পারতেন? মসজিদের দায়িত্ব মানে আল্লাহর ঘরের দায়িত্ব পাওয়া, তার মানে কত বড় একটা দায়িত্ব। আর আপনি কি করেন? ওই দেখা যাচ্ছে যে বিয়েতে গান বাজনা বাজে, ওই বিয়ে আপনি খেতে যান, ওই বিয়ে আপনি পড়াতে যান, বা আপনার ইমাম সাহেবকে আপনি ফোর্স করেন। মনে রাখার চেষ্টা করবেন, আপনার মাঝে যদি দিনদারিতা থাকতো, পরহেজগারিতা থাকতো, তো আমি ইমাম সাহেব হয়ে আমি ওই বিয়ে পড়াতে যেতাম না, আর আপনি মসজিদ কমিটির দায়িত্বশীল হয়ে আপনি ইমাম সাহেবকে ফোর্স করতেন না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য উত্তম সমাজ গঠনের এই এতগুলো বিষয়, অনেকগুলো বিষয়, এগুলো অন্তরায় হয়ে যায়, এগুলা অন্তরায়, তার মানে বাধাগ্রস্ত হয়ে যায়। সুতরাং আমাকে আপনাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, বিষয়গুলো আমাদের ব্রেন উপলব্ধি করতে হবে যে আমরা আমাদের উত্তম সমাজ গঠনের জন্য আমরা যদি বাধার কারণ হয়ে যাই, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের ধরা খেতে হবে। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। উত্তম সমাজের ভিত্তি হবে নির্ভেজাল তাওহীদের উপরে বিশ্বাস করা। তার মানে আপনি উত্তম সমাজ যদি গঠন করতে চান, তাহলে প্রথম ভিত্তি হতে হবে নির্ভেজাল তাওহীদের উপরে বিশ্বাসী হতে হবে আপনার। নির্ভেজাল তাওহীদ কি? তার মানে যেখানে কোনো ভেজাল নাই, যেখানে কোনো ভেজাল নাই, পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর অনুসারে নিজে হতে হবে, এবং প্রতিবেশী যাদেরকে বানাবেন তাদেরকে নির্ভেজাল তাওহীদের অনুসারী প্রতিবেশী বানানোর চেষ্টা করবেন। তাহলে আপনি উপকৃত হবেন, আপনি তাকে উপকার করলেন। 2 নম্বরে, সামাজিক ঐক্য রক্ষার্থে শিরক ও বিদআতের সাথে কোনো প্রকার সংমিশ্রণ ঘটানো যাবে না। মানে অনেকেই ভাবে যে সামাজিক ঐক্য, শত শত বছরের ঐক্য ধরে রাখার জন্য আমি না হয় একদিন বিদআত করলাম, না হয় আমি একদিন শিরিক করলাম। বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? সামাজিক ঐক্য ঠিক রাখার জন্য আপনি টুপি পরে, দাড়ি রেখে, ইসলামের লেবাস ধরে আপনি চলে গেলেন কোথায়? মন্দিরে। আমার কথা ভালো করে ব্রেন দিয়ে বোঝার চেষ্টা করবেন। সামাজিক ঐক্য রক্ষা করার ক্ষেত্রে আপনি, আপনার নাম আব্দুল্লাহ, আপনার নাম আব্দুর রহমান, আপনার নাম আব্দুল কুদ্দুস, আপনি মুসলিম বাবার সন্তান, আপনার দাদা মুসলিম ছিল, আপনি সবকিছু ভুলে গিয়ে আপনি চলে গেলেন প্রসাদ খাওয়ার জন্য, মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন। খুব তীক্ষ্ণ ব্রেন নিয়ে বোঝার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন। আপনার না আছে ইসলামী শরীয়তের জ্ঞান, আপনার না আছে কোরআন হাদিসের জ্ঞান, না আছে আপনার পারিবারিক ইসলামের শিক্ষা। এটা সামাজিক ঐক্য রক্ষার মানদণ্ড নয় যে আপনি মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াবেন। এটা সামাজিক ঐক্য রক্ষার মানদণ্ড নয় যে আপনি প্রসাদ খেয়ে ঘুরে বেড়াবেন। আমার কথা বুঝেন ভালো করে। ওটা হলো ইবাদত, ওটা ইবাদত। ওই ইবাদতের সাথে আপনি মুসলিম হয়ে আপনি কখনো সংমিশ্রণ ঘটাতে পারেন না। কথা আপনাকে ব্রেন দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। এটা সামাজিক ঐক্য না, বরং আপনি ইসলামকে ধ্বংস করে দিচ্ছেন। আপনার মাধ্যমে ইসলাম কলুষিত হচ্ছে, মুসলিম কলুষিত হচ্ছে। এটা ঐক্য প্রতিষ্ঠার মানদণ্ড হতে পারে না। আপনাকে সতর্ক হতে হবে, আপনাকে সাবধান হতে হবে। এজন্য উলামায়ে কেরাম চমৎকার ভাবে বলেছেন, সামাজিক ঐক্য রক্ষার্থে শিরিক ও বিদআতের সাথে কখনো সংমিশ্রণ ঘটানো যাবে না, কখনো না। শিরিক যারা করে তারা হলো মুশরিক, যারা বিদআত করে তারা রাসূলকে কখনো ভালোবাসে না, তাদের সাথে কখনো আপনার সংমিশ্রণ হতে পারে না। কোন যে মিলাদের অনুষ্ঠান হচ্ছে, এখন আপনি ভাবতেছেন যে সামাজিক ঐক্য রক্ষার্থে আমি মিলাদের অনুষ্ঠানে একদিন গেলে কি হয়, তার মানে আপনি রাসূলকে অপমান করলেন, একদিনে অপমান করলেন। কোন এক জায়গায় শিরিক হচ্ছে, সেটা মুসলিমরা শিরিক করুক আর অমুসলিমরা তো কুফরি করতেছেই, তাদের ওখানে গিয়ে যতটুকু আপনি সময়, শ্রম, অর্থ ব্যয় করবেন, পুরোটাই সমাজ ধ্বংসের আপনি একটা কারণ হয়ে গেলেন। আপনার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না, আপনার মাধ্যমে কখনো ইসলামের সুমহান মর্যাদায় পৌঁছানো সম্ভব না। এটা আপনাকে ব্রেন দিয়ে উপলব্ধি করতে হবে, এটা আপনাকে ব্রেন দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। তারপরে ইসলামী শরিয়ার উপরে পরিচালিত হতে হবে একেবারে 100%। যদি আপনি উত্তম সমাজ গঠন করতে চান, তাহলে আপনাকে ইসলামী শরিয়ার উপরে 100% অথরিটি, তার মানে অটুট থাকার চেষ্টা করতে হবে। যদি আপনি অটুট না থাকেন ইসলামী শরিয়তের উপরে, তাহলে ক্ষতিগ্রস্ত হবে। যেমন আল্লাহ হলেন সর্বভৌম ক্ষমতার উৎস। এখন উত্তম সমাজ গঠনের জন্য আপনি দেখা যাচ্ছে শিরকের সাথে, বিদআতের সাথে, গণতন্ত্রের কুফরি মতবাদের সাথে সম্পৃক্ত হয়ে আপনি বললেন
আল্লাহ সর্বভৌম ক্ষমতার উৎস না, জনগণ সর্বভৌম ক্ষমতার উৎস। আমার কথা বুঝেন না মনে হয়। এখন বলেন, আমাদের মুসলিমদের মাঝে, নামধারী মুসলিমদের মাঝে, আমি সেটা আপনি যেটার সাথে সম্পৃক্ত হন না কেন, জনগণ সর্বভৌম ক্ষমতার উৎস যদি আপনি বলেন, তো আপনি উত্তম সমাজ গঠন করতে পারবেন? এটা কি কুফরি না? এটা কি শিরক না? যদি কোনো ব্যক্তি মনে প্রাণে বিশ্বাস করে, সে কি কুফরি করবে না? নিঃসন্দেহে সে কুফরি করবে। এখন আপনি যদি কুফরির কাজে সহযোগিতা করেন, তাহলে আপনি কি হয়ে যাবেন? আপনি নিজে বলেন, আপনি যদি কুফরি করেন, কুফরির কাজে সহযোগিতা করেন, আপনি কি হয়ে যাবেন? সহজ বাংলা ভাষায় মুশরিক হয়ে যাবেন। তাহলে দেখেন, আল্লাহ হলেন সর্বভৌম ক্ষমতার উৎস, কিন্তু সর্বভৌম ক্ষমতার উৎস আল্লাহর কাছ থেকে ছিনিয়ে নিয়ে আপনি জনগণের মাঝে বিলিয়ে দিবেন, এটার নাম ইসলাম নয়। এটার নাম উত্তম সমাজ গঠনের মাধ্যম বা পদ্ধতি হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতি আমাদেরকে শিক্ষা দেয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে এই পদ্ধতি শিক্ষা দেয়নি। মুসা আলাইহিস সালাম আমাদেরকে এই পদ্ধতি শিক্ষা দেয়নি। যদি আমরা মুসা আলাইহিস সালামের থেকে বেশি বুঝি, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে বেশি বুঝি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি বুঝদার হয়ে আমরা যদি চাই যে সমাজে ইসলাম প্রতিষ্ঠা করব, তাহলে জনগণের কাছে আপনি সর্বভৌম ক্ষমতার উৎস বিলাই দিতে পারেন। কেন? আপনার মাঝে ইখলাসের জ্ঞান নাই, আপনার মাঝে মানহাজের জ্ঞান নাই, আপনার মাঝে আকীদার জ্ঞান নাই। আর আমি যখন এই জ্ঞানের আলোকে আপনার মাঝে কিছু দাওয়াত পৌঁছে দিব, তখন আপনার কাছে আমার কথাগুলোকে অনেক হালকা মনে হবে। এটার গুরুত্ব আপনি বুঝতে পারবেন না। এটার গুরুত্ব আপনি বুঝতে পারবেন না। কেন জানেন? দেখেন, উলামায়ে কেরাম কয়েকটা কথা বলেছেন, তার মধ্যে একটা পয়েন্ট হলো, ওরা মুখে আহলুল ইলমদের কথা বললেও ওদের অন্তরে সেটা বাস্তবায়ন হয় না। তার মানে মুখে ইলমের কথা বলবে, কিন্তু অন্তরে বাস্তবায়ন হবে না। মুখে দাওয়াত দিবে, কিন্তু অন্তরে সেটা বাস্তবায়ন হবে না। চিন্তা চেতনা অন্যরকম। ওরা লোকদেরকে মুসলিম সমাজ হতে বিচ্ছিন্ন হওয়ার আহ্বান জানায়, ফলে তারা নিজেদেরকে মাদ্রাসা, শিক্ষা ইনস্টিটিউট, বিশ্ববিদ্যালয়, সরকারি চাকরি বা মুসলমানদের সাথে বসবাস করার থেকে বিরত রাখে। তার মানে তাদের চিন্তা চেতনা এমনটা, এ সমাজ জাহালতে পরিণত হয়েছে, তোমাদেরকে সমাজের সাথে বসবাস করার প্রয়োজন নেই, তাদেরকে দাওয়াত দেওয়ার দরকার নেই, চলো আমরা একসাথে হয়ে সবকিছু একেবারে। মানুষ যখন অসুস্থ হয়, অসুস্থ হলে যেমন মানুষের ওষুধ প্রয়োগের মাধ্যমে সুস্থ করতে হয়, কিন্তু তাদের চিন্তা ভুল। ওষুধ প্রয়োগ না, বরং গলা কেটে ফেলতে হবে। কথা বুঝেন ভালো করে। মানুষ যখন অসুস্থ হয় তখন কি করতে হবে? চিকিৎসা দিতে হবে, নাকি গলা কেটে ফেলবেন? যখন আপনার মাথা যন্ত্রণা করবে, তখন আপনি ওষুধ খাবেন না গলা কেটে ফেলবেন? মাথা যন্ত্রণা করলে ওষুধ খেতে হবে, গলা কাটা নয়। কিন্তু যদি আপনার আমার চিন্তা এমনটা হয় যে অমুক সমাজ ধ্বংস হয়েছে, ওই সমাজ কখনো ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না, ওই সমাজের মানুষের আমরা একেবারে নিঃশেষ করে ফেলবো। কিভাবে নিঃশেষ করে ফেলবেন? দেখেন, এখানে তাদেরকে দেখলে মনে হবে তারা সর্ব উৎকৃষ্ট, কিন্তু সহিহ মুসলিমের হাদিস 2469 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন তারা হলো সর্বনিকৃষ্ট। তারা আত্মহত্যা করে নিজেরা মরে এবং অন্যদেরকেও মেরে ফেলে। তারা আত্মহত্যা করে নিজেরাও মরে এবং অন্যদেরকে বিপদে ফেলে দেয়। এই জন্য তাদের থেকে সতর্ক হওয়ার চেষ্টা করবেন। এক, শৈথিল্যবাদী যেমন চলবে না, ঠিক সেম একইভাবে ইসলামের মধ্যে চরমপন্থাও চলবে না। চরমপন্থা করে আপনি নিজে আত্মহত্যা করবেন, আবার অন্য মানুষকে মেরে ফেলবেন, এটার নাম ইসলাম নয়। এটার নাম কি না? এটার নাম ইসলাম না, এটার নাম হলো আবেগ। এটার নাম আবেগ, এটা আত্মহত্যার শামিল। আপনিও তার মানে জান্নাতে যাবেন না, আপনার অনুসারী যারা আছে তাদেরকেও জান্নাত থেকে আপনি বের করে ফেললেন। কথা কি বুঝতে পেরেছেন? এক, গণতন্ত্রের কুফরি ফাঁদে ফেলে এক শ্রেণীর মানুষ মানুষকে ধোঁকা দিচ্ছে, আর এক শ্রেণীর মানুষ শৈথিল্যবাদী হয়ে একেবারে সবকিছু থেকে মানুষকে তার মানে কোন প্রকার ইসলামী শরীয়তের কোনো কিছু মানা থেকে বিরত করে দিচ্ছে। আর এক শ্রেণীর মানুষ অতিরিক্ত কঠোরতা আরোপ করে নিজে আত্মহত্যা করতেছে এবং অন্যদেরকে মেরে ফেলার পায়তারা করতেছে। দেখেন, যতবার তাদের আবির্ভাব হবে ততবারই তারা ধ্বংসপ্রাপ্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা প্রায় 20 বার বলেছেন। ইবনে মাজাহ 174 নম্বর হাদিসের মাঝে বিস্তারিত আলোচনা পাওয়া যায়। তার মানে এরা ইসলামের শুরু থেকে এ পর্যন্ত বারবার আসবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তারা বারবার প্রতিহত হবে, আবার তাদের আবির্ভাব ঘটবে। তারা হলো উগ্রপন্থী, তাদের থেকে সতর্ক থাকার চেষ্টা করতে হবে। তারা কোরআন হাদিস এবং সুন্নাহ দিয়ে, তারা কোরআন ও সুন্নাহ দিয়ে কথা বলবে, কিন্তু কোরআন সুন্নাহর আবার অপব্যাখ্যা করবে। তার মানে কোরআন সুন্নাহ দিয়ে কথা বলবে, আবার কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করবে শৈথিল্যবাদীরা এবং চরমপন্থীরা, এবং যারা নিজের স্বার্থদ্বন্দ্বকে হাসিল করার চেষ্টা করে তারাও। যেমন দেখবেন আমাদের সমাজের এক শ্রেণীর দায়ী যারা আছে, তারা নিজেদেরকে এমন ভাবে উপস্থাপন করে যে তুমি যদি আমাকে নির্বাচিত করো তাহলে তুমি জান্নাতি, বা তুমি যদি অমুক দলকে নির্বাচিত করো তাহলে তুমি এই দলকে নির্বাচিত করার কারণে জান্নাতি হয়ে যাবা।
তাহলে চরমোনাই বলতেছে চরমোনাই জিতলে জান্নাতি, আর বাকিদের ভোট দিলে তারা জাহান্নামী। জামাত ইসলাম বলতেছে শুধু জামাত ইসলামকে ভোট দিলে জান্নাতি, অন্যদেরকে ভোট দিলে এটা চলবে না। আবার অন্যান্য আরো বহু দল আছে, খেলাফতে মজলিস বলতেছে তোমরা আমাদেরকে ভোট দিলে তোমরা জান্নাতি। তাহলে আমরা কাকে ভোট দিয়ে জান্নাতি হব? কথা বুঝেন ভালো করে। সবই গণতন্ত্রের ফাঁদে ফেলে ইমানদার মুসলিমদেরকে ধ্বংস করার পায়তারা চলতেছে, এবং আমাদেরকে চোখে চশমা পরানো হচ্ছে, ইসলামের চশমা। তার মানে ইসলামের চশমা বলতে আপনার চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন যে এটা অনেক সুন্দর, কিন্তু পক্ষান্তরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা ইসলামের কথা বলবে কিন্তু ইসলামের অপব্যাখ্যা করবে, কোরআন মাজিদের আয়াত পড়বে কিন্তু আয়াতের অপব্যাখ্যা করবে, হাদিস পড়বে কিন্তু হাদিসের অপব্যাখ্যা করে তোমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। এজন্য সতর্ক হওয়ার চেষ্টা করতে হবে, সাবধান হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা ব্রেন নামক নিয়ামত দিয়েছেন, দিয়ে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাসূলের আনুগত্য করার জন্য। যদি আপনি রাসূলের আনুগত্য করেন তাহলে কার আনুগত্য হয়ে যাবে? আল্লাহর আনুগত্য হয়ে যাবে। সুতরাং আমাকে আপনাকে সতর্ক হতে হবে। সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের নামে এই সম্পর্কিত শরীয়তের দলিলগুলো তারা সবসময় শাসক গোষ্ঠী বা দেখা যাচ্ছে বিদ্রোহ বা যুদ্ধ করার ক্ষেত্রে তারা প্রযোজ্য করে। তার মানে সবসময় কোরআন হাদিসের ব্যাখ্যাগুলো কঠোরতার সাথে ব্যাখ্যা করে মানুষদেরকে একদল মানুষকে পথভ্রষ্ট করে দেয়, আবার একদল মানুষকে তারা বিভিন্ন রকম হৃদয়ের ভিতরে কনফিউজ তৈরি করে দেয়। তারপরে উলামায়ে কেরাম বলছেন তারা কেবল ভীতি প্রদর্শন সংক্রান্ত যে আয়াতগুলো আছে সেগুলা দিয়ে দলিল প্রয়োগ করে, এবং ভালো কাজের বা সৎ কাজের পুরস্কার বা উৎসাহমূলক কথাগুলো হাইড রাখে। তার মানে সৎ কাজ করলে ভালো কাজ করলে কি ফজিলত আছে এগুলা তার হাইড রাখে, বরং ভীতিকর যে আয়াতগুলো আছে বা যে আয়াতগুলাতে ভয় প্রদর্শন করা হয়েছে সেগুলা মানুষের কাছে প্রকাশ করে শুধু মানুষকে ভয় দেখায়। তাদের কাজ হলো ভয় দেখানো, তারা কখনো ফজিলতের দাওয়াত মানুষকে দেয় না। আরেকটা পয়েন্ট ওলামায়ে কেরাম বলেছেন তারা আলেমদেরকে মূল্যায়ন করে না, নিজেদেরকে বড় জ্ঞানী মনে করে। যেমন খারিজিরা নিজেদেরকে আলী এবং উসমান এবং অন্যান্য সাহাবীদেরকে তারা তাদের চেয়ে, তার মানে সাহাবীদের চেয়ে খারিজিরা নিজেদেরকে জ্ঞানী দাবি করত। যেমন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার হয়তো ঘটনা আপনাদের জানা থাকার কথা। তো তারা নিজেদেরকে প্রচন্ড জ্ঞানী মনে করত। তারা নিজেদেরকে দেখা যাচ্ছে 5 জন আলেম দাঁড়িয়ে আছে, 5 জন আলেম একটা মাসালা দেওয়ার জন্য সাহস করতেছে না, কিন্তু দেখা যাচ্ছে হুট করে একজন ব্যক্তি 2-1 দিন কোরআন হাদিস জানার পরে সে মাসালা দেওয়া শুরু করে। বুঝেন না মনে হয় ভালো করে? একজন সারা জীবন কোরআন হাদিস পড়া একজন ব্যক্তি সে একটা মাসালা দিতে গিয়ে আল্লাহর উপরে ছেড়ে দিচ্ছে, রাসূলের উপরে ছেড়ে দিচ্ছে, কিন্তু হুটহাট দেখা যাচ্ছে যে কোনো একটা ব্যাপারে শৈথিল্যবাদী হয়ে বা চরমপন্থী হয়ে কোনো একটা মাসালার ক্ষেত্রে তার মানে মানুষের মুখের সামনেই চটপট বলে দিচ্ছে। 5 জন আলেম দাঁড়িয়ে আছে, আলেম বলে না কিন্তু পাশ থেকে সে বলে দেয়। এদেরকে থেকে সতর্ক হতে হবে। এদের মাধ্যমে কখনো উত্তম সমাজ এবং রাসূলের আদর্শিত সে সোনালী সমাজ ফিরিয়ে নিয়ে আসা সম্ভব না, বরং তাদেরকে বলা হয়েছে মুনাফিক, বরং তাদেরকে বলা হয়েছে তারা হলো উত্তম সমাজ গঠনে বাধা প্রদানকারী। তাদের মাধ্যমে একটা সমাজ ক্ষতিগ্রস্ত হয়, একটা ইউনিটি ক্ষতিগ্রস্ত হয়। এজন্য সতর্ক থাকতে হবে। ওরা হুকুম লাগানোর ক্ষেত্রে তড়িৎ সিদ্ধান্ত নেয়। হুকুম লাগানোর ক্ষেত্রে যেমন যে কোনো কাউকে কাফের বলে দেয়, সঙ্গে সঙ্গে যে কোনো কাউকে যে কোনো একটা শব্দ প্রয়োগের ক্ষেত্রে তারা দ্বিধা করে না যে কতটুকু তার সাথে এই শব্দটা যায়। ভালো করে বুঝেন, এটা আমার কথা নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক যতগুলো প্রমাণ পাওয়া যায়, এবং সৌদি আরবের সবচেয়ে বড় ফতোয়া বোর্ড ফতোয়া আল-আজনার ফতোয়া অনুযায়ী তারা হুকুম প্রয়োগের ক্ষেত্রে তারা তাড়াতাড়ি সিদ্ধান্ত নেয়। তার মানে যে কোনো কাউকে কাফের বলতে, মুশরিক বলতে, মুনাফিক বলতে বা যে কোনো একটা হুকুম প্রয়োগের ক্ষেত্রে তারা তড়িৎ সিদ্ধান্তে মানুষকে যে কোনো কিছু বানায় দেয় যখন তখন। এদের থেকে সতর্ক থাকতে হবে। তারাই সর্বপ্রথম মুসলিমদের জামাত হতে বেরিয়ে গেছে এবং তাদের পাপের কারণে কাফের সাব্যস্ত হয়েছে। তার মানে তারা পূর্ব থেকেই তারা ইসলাম থেকে বের হয়েছে এবং তাদের এই পাপের কারণে ইসলাম তাদেরকে কুফরির সাথে সম্পৃক্ত করেছে। তারা কিয়াস বা ধারণা বা অনুমানকে বেশি প্রাধান্য দেয় কোরআন হাদিসের চেয়ে। তার মানে কোরআন হাদিসে যেটা আছে তার চাইতে বেশি প্রাধান্য দেয় কি? কাকে বলেন তো? নিজের চিন্তাকে, নিজের ব্রেন যেটা বলে সালাফদের চিন্তা নেওয়ার প্রয়োজন মনে করে না, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যেভাবে বুঝিয়েছেন সাহাবায়ে কিরামের চিন্তাটা নেওয়ার চেষ্টা প্রয়োজন মনে করে না। তারা নিজেদের ব্যাখ্যা নিজেরাই দেয়, মন গড়া ব্যাখ্যা দেয়, যে ব্যাখ্যার ব্যাপারে পূর্ববর্তী সালাফগণ কোনো বর্ণনা দেয় নাই, যে ব্যাখ্যার ব্যাপারে সাহাবায়ে কিরাম থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায় না, যে ব্যাখ্যার ব্যাপারে তাবেঈদের থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায় না, যে ব্যাখ্যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অনুমোদন পাওয়া যায় না, কিন্তু তারা হুটহাট কোনো একটা ব্যাখ্যা দিয়ে দেয়। তারপরে উলামায়ে কেরাম বলছেন তারা হবে নবীন, তাদের রক্ত হবে গরম, তরুণ
এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা হলো নির্বোধ, নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করে। সহিহ বুখারী 3611 নম্বর হাদিস, 5057 নম্বর হাদিস, 6934 নম্বর হাদিস। তারা নিজেদেরকে অনেক জ্ঞানী ভাবে, কিন্তু আল্লাহ রাসূল বলছেন তারা হলো নির্বোধ, তারা হবে নবীন, এবং তারা তাদের মানুষদেরকে শুধু ভয় ভীতি প্রদর্শন করবে এবং মানুষদেরকে উগ্রবাদের সাথে সম্পৃক্ত করবে। তাদের চেহারা দেখলে মনে হবে তারা অনেক রাগী, তাদের চেহারা দেখলে মনে হবে তারা অনেক বদমেজাজি। এদের থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক থাকতে বলেছেন। সবসময় ব্রেনের মধ্যে এটা মনে রাখার চেষ্টা করবেন। 2 নম্বরে, তারা সর্বোত্তম কথা বলবে কিন্তু ভিতরে ভিতরে তারা নিকৃষ্ট কাজ করবে। নিকৃষ্ট কাজ কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ব্যাখ্যা দিয়েছেন, তারা নিজেরাও মরবে, অন্যদেরকেও মারবে, অর্থাৎ আত্মহত্যা করে অন্যদেরকে হত্যা করে সমাজ, ইসলামী সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। এটা যেমন পথভ্রষ্ট, সেম একই ভাবে তারা মুখ দিয়ে সর্বোত্তম কথা বলবে কিন্তু তারা আল্লাহর থেকে সর্বভৌম ক্ষমতার উৎস এটা ছিনিয়ে নিয়ে জনগণের মাঝে বিলিয়ে দিবে। বাহ্যিকভাবে তারা সুন্দর কথা বলবে, তার মানে তাদের বাহ্যিক আচরণ, কথাবার্তাগুলো আপনার কাছে অনেক সুন্দর মনে হবে, অনেক আকর্ষণীয় মনে হবে, কিন্তু এটা মূলত ধোঁকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 5057 নম্বর হাদিস, মুখে ঈমানের কথা বললেও তাদের অন্তরে ঈমানের লেশ মাত্র থাকবে না। কেন এই কথা বলেছেন দেখেন, জানেন? ইমাম নববী রাহিমাহুল্লাহ একটা ব্যাখ্যা করেছেন, সেটা হলো মুখে যদি ঈমানের কথা বলে আর অন্তরেও যদি ঈমান থাকে, তাহলে ওই ব্যক্তি কি কখনো গোপনে পাপাচার করতে পারে? কখনো করতে পারে না। বা গোপনে নিজেকে হত্যা করার প্রচেষ্টা চালাতে পারে? কখনো পারে না। এজন্য সতর্ক থাকতে হবে। পথভ্রষ্ট হওয়ার পরে এরা আর কখনো ঈমানের দিকে ফিরে আসবে না। এরা নিজেদেরকে অনেক জ্ঞানী ভাববে এবং তারা তীর যেমন ধনুক থেকে ছেড়ে দিলে অনেক দূরে চলে যায়, ফিরে আসার কোনো সম্ভাবনা থাকে না, এরা ইসলাম থেকে এরকম দূরে সরে যাবে। বুঝেন না মনে হয়? তীর ধনুক থেকে বের হয়ে গেলে ওই তীর ফিরে আসার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 2462 নম্বর হাদিস, তারা ওই তীরের মতো ইসলাম থেকে দূরে সরে যাবে, তাদের ফিরে আসার কোনো সম্ভাবনা আর থাকে না। তারা তাদের নীতির উপরে, তাদের বিশ্বাসের উপরে অটুট থাকে এবং অন্যদেরকে কুফরির সাথে সম্পৃক্ত করে, মুনাফিকের সাথে সম্পৃক্ত করে। তারা হবে ইবাদতে অন্যদের চেয়ে অগ্রগামী, নিজেদের ইবাদতের জন্য তারা অহংকারী হবে। লোকদের ইবাদত দেখে তারা বলবে এরা তো ইবাদতই করে না। তার মানে কি বুঝলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের ইবাদত দেখে আপনার মনে হবে তারা এত ইবাদত করে, এত পরহেজগার, এত তাকওয়াশীল, এত আল্লাহওয়ালা, আমরা তো তাদের তুলনায় কিছুই না, নিজেদেরকে মিসকিন মনে হবে। তাদের ইবাদত দেখে আপনার নিজেকে কি হবে? মিসকিন মনে হবে। মনে রাখার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদেরকে দেখে লোকেরা অবাক হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, মুসনাদ আহমদের মধ্যে আসছে 12972 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছে সাধারণ মানুষগণ তাদেরকে দেখে এত পরহেজগার মনে করবে, তাদেরকে দেখলে অবাক হয়ে যাবে যে এরা এত পরহেজগার, আর আলেম উলামারা এদের বিরুদ্ধাচরণ করে। তখন আলেমদেরকে পথভ্রষ্ট মনে করবে, তাদেরকে সঠিক পথের অনুসারী মনে করবে। বুঝেন না মনে হয়? মানে তাদের ইবাদত বন্দেগী, তাদের কথাবার্তার আকর্ষণ এতটাই চমৎকার থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাধারণ লোক অবাক হয়ে আলেমদের বিরুদ্ধাচরণ করবে, নবীওয়ালাদের বিরুদ্ধাচরণ করবে, আর যারা আকর্ষণ তৈরি করবে তাদেরকে ইমানদার মনে করবে, তাদেরকে পরহেজগার মনে করবে, তাদেরকে আল্লাহওয়ালা মনে করবে এবং তাদেরকে জান্নাতি মনে করবে। এজন্য আমাদেরকে বিষয়গুলো থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে। যদি আমরা সতর্ক না থাকি তাহলে কিন্তু পথভ্রষ্ট হয়ে যাওয়ার প্রায় 95% সম্ভাবনা আছে। এজন্য ফিরে আসার জন্য আমাদের ব্রেন দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা উত্তম সমাজ গঠনের জন্য, উত্তম পরিবার গঠনের জন্য, উত্তম রাষ্ট্র গঠনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো আমরা আমাদের ব্রেন দিয়ে বোঝার চেষ্টা করব, উপলব্ধি করার চেষ্টা করব, তা না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। 2 নম্বরে আমরা যে ইসলামী শরিয়ার উপরে পরিচালিত থাকতে হবে, 1 নম্বরে আল্লাহকে সর্বভৌম ক্ষমতার উৎস মনে করতে হবে। সর্বভৌম ক্ষমতার উৎস কোথাও ছেড়ে দেওয়া যাবে না। 2 নম্বরে নেতৃত্বের আনুগত্য করা। তার মানে যখন আপনি ইসলামী শরীয়ত প্রতিষ্ঠার জন্য যে নেতৃত্বকে আপনি বেছে নেবেন, সে নেতৃত্বের আনুগত্য। তারপরে পরামর্শ গ্রহণ করা, ওলামায়ে কেরামের কাছে গিয়ে পরামর্শ নেওয়া এবং সেই পরামর্শ গ্রহণ করা। আমাদের অনেকে চিন্তা থাকে 5 জনের কাছ থেকে পরামর্শ নিব, আমার যেটা ভালো লাগবে সেটা করব। কথা বুঝেন না মনে হয়? কিন্তু পরামর্শটা যদি কোরআন সুন্নাহ ভিত্তিক হয়, যারটা কোরআন সুন্নাহ ভিত্তিক হবে তারটাকে গ্রহণ করতে হবে। কথা বুঝতে পেরেছেন? পরামর্শ নেওয়ার চেষ্টা করতে হবে। দায়িত্বশীলতা, প্রত্যেকটা প্রতিষ্ঠান বাস্তবায়নের ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ এটা জরুরি। যদি দায়িত্বশীল আচরণ না হয় তাহলে কোনো সমাজ টিকে থাকে না, কোনো পরিবার টিকে থাকে না, কোনো রাষ্ট্র টিকে থাকে না। একটা পরিবার প্রধান পুরুষ যদি ও দায়িত্ব সম্পর্কে অবহেলা করে তাহলে তার সন্তানরা পথভ্রষ্ট হয়ে যায়। হবে কিনা? হবে না? পরিবার প্রধান পুরুষ, আপনি বাবা হয়ে যদি আপনি
দায়িত্ব ছেড়ে দেন, হাল ছেড়ে দেন, আপনার ঘরে সিনেমা ঢুকবে, আপনার ঘরে সিগারেট ঢুকবে, আপনার ঘরে নারী ঢুকবে, আপনার ঘরে সুদের টাকা ঢুকবে, আপনার ঘরে ঘুষের টাকা ঢুকবে। কেন? আপনি দায়িত্বের ব্যাপারে অসচেতন। কিন্তু এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে কিয়ামতের মাঠে। আপনি দেখা যাচ্ছে এলাকার ওয়ার্ড কাউন্সিলর, এখন আপনার ওয়ার্ডের যে পাপাচারগুলো হচ্ছে আপনি এটা নিয়ন্ত্রণের জন্য আপনি দায়িত্ব নিয়েছেন, কিন্তু আপনি দায়িত্বের হাল ছেড়ে দিয়েছেন, কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে। আপনি দেখা যাচ্ছে কমিশনার সাহেব, তাহলে দায়িত্ব কিন্তু পর্যায়ক্রমে বাড়তেছে, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে তার বড় যেটা আছে সেটা, সেখানে গিয়ে দেখা যাচ্ছে আপনি আপনার দায়িত্বের হাল ছেড়ে দিয়েছেন, সবাই যার যার মধ্যে পাপাচারে লিপ্ত। মনে রাখার চেষ্টা করবেন আপনাকেও জবাব দেওয়া লাগবে। সুতরাং দায়িত্বশীলতার ক্ষেত্রে কোনো প্রকার কম্প্রোমাইজ চলবে না, দায়িত্বশীলতার ক্ষেত্রে কোনো প্রকার ছাড় চলবে না। যদি আপনি ছাড় দেন তাহলে আপনার সমাজ, আপনার পরিবার, আপনার রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। এরপরে আসেন উত্তম চরিত্র। উত্তম সমাজ গঠনের জন্য উত্তম চরিত্র অত্যন্ত জরুরি। যদি চরিত্র ঠিক না থাকে তাহলে ওই সমাজে বসবাস করে আপনি প্রশান্তিতে থাকতে পারবেন না স্ত্রী, পরিবার, পরিজন নিয়ে। তারপরে সালাতে একাগ্রতা, সালাতে ঐক্যবদ্ধ হওয়া। সালাত নামাজের বিধান কি জন্য বলেন তো? ইসলামে নামাজের বিধান কি জন্য? পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলানোর বিধান কি জন্য বলেন তো? আমরা তো পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলাতে বললেই আহলে হাদিস বলে আমাদেরকে দূরে সরিয়ে দেন। কিন্তু আপনি কি জানেন এটা ঐক্যবদ্ধ হওয়ার একটা প্রতীক? উত্তম সমাজ গঠনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার একটা উত্তম প্রতীক। একটা চায়ের দোকানদার আর একটা 5 তলা বিল্ডিং এর মালিক আর একটা রিক্সা চালক, তিনজনের মধ্যে সমাজের মানুষ পার্থক্য করে কিনা? পার্থক্য করে না। একজন আর একজনের সাথে হাত মিলাতে চায় না। ড্রাইভার ঘুরে এসে গাড়ির দরজা খুলে দিলে তারপরে গাড়ির মালিক গাড়ি থেকে নামে কিনা? এখন বলেন তো, ওই ড্রাইভার আর ওই মালিক মসজিদের মধ্যে ঢুকেছে, ওই চায়ের দোকানদার, ওই 10 তলা বিল্ডিং এর মালিক আর ওই রিক্সাওয়ালা মসজিদের মধ্যে ঢুকেছে। এই 5 জন ঢুকার পরে যদি পায়ের সাথে পা আর কাঁধের সাথে কাঁধ মিলাই, বলেন তো অহংকার আর থাকে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? মান সাদ্দা ফুরজাতান ফি সাফফিন, যে ব্যক্তি কাতারে কাঁধের সাথে কাঁধ ও পায়ের সাথে পা মিলাবে, আল্লাহ রাসূল বলছেন রাফাল্লাহু বিহি দারাজাতান, মহান আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবে। ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। কেন বলেছেন? সামাজিক ঐক্য রক্ষার জন্য। আপনি যে ভেদাভেদ ভুলে গিয়ে, অহংকার ভুলে গিয়ে, সবকিছু তছনছ করে দিয়ে আপনি মসজিদের বাহিরে ছিলেন ড্রাইভার আর গাড়ির মালিক, মসজিদের বাহিরে ছিলেন চায়ের দোকানদার, বা আপনি জুতা সেলাই করেন, বা আপনি রিক্সাওয়ালা, বা আপনি 5 তলা বিল্ডিং এর মালিক, বা আপনি কোটি কোটি টাকার মালিক। এই যে পার্থক্য, মসজিদের ভিতরে ঢুকে সব ভেদাভেদ ভুলে গিয়ে পায়ের সাথে পা আর কাঁধের সাথে কাঁধ মিলিয়ে ভাবতেছেন তুমিও যে মানুষ, আমিও সেই মানুষ, তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে আমাকে সে আল্লাহ সৃষ্টি করেছে, তোমার গায়ে যে রক্ত মাংস আমার গায়ে একই রক্ত মাংস, তোমার কবরের ডিজাইনও একই আমার কবরের ডিজাইনও একই। আসো কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলিয়ে নিজেদের মাঝের ভেদাভেদ গুলা ভুলে যায়। সুবহানাল্লাহ। 50 জন শহীদের মর্যাদা ডুবে যাওয়া সুন্নাত চালু করার জন্য পাবেন, জান্নাতে ঘর নির্মাণ হবে, কিয়ামতের মাঠে মর্যাদা বৃদ্ধি প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। সালাতে একাগ্রতা বৃদ্ধি পাবে। আপনি তো শুধুমাত্র একটা হাদিস শুনেই হানাফি আর আহলে হাদিস ভাগ করে ফেলেন। আপনি এভাবে ব্যাখ্যা নিয়েছেন কোন সময়? এটা সামাজিক ঐক্য প্রতিষ্ঠার, আর মসজিদের মধ্যে এসেই বলতেছেন না তোর পাঁচ সাথে আমার পা মিলানো এটা জায়েজ নেই। মুরব্বির পাঁচ সাথে পা মিলানো যায় নাকি? তার মানে এসেই অপব্যাখ্যা শুরু করে দিয়েছেন। মনে রাখার চেষ্টা করবেন, সামাজিক ঐক্য রক্ষার জন্য সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। সালাতের প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা ব্যাখ্যা আছে। আমি যেভাবে ব্যাখ্যা দিলাম, প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা ব্যাখ্যা আছে। প্রত্যেকটা ব্যাখ্যা নিয়ে আপনি যদি সালাত আদায় করতে পারেন তাহলে প্রশান্তিতে আপনি সালাত আদায় করতে পারবেন। সময় স্বল্পতার কারণে ওদিকে যাচ্ছি না, অন্যদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন আসেন স্থায়ী কি কি কর্মসূচি গ্রহণ করতে হবে আমাদের সমাজ পরিবর্তনের জন্য। আমি কয়েকটা পয়েন্ট শুধু বলে দিব, সময়ের স্বল্পতা, কয়েকটা শুধু পয়েন্ট বলে দিব, পয়েন্টগুলো ব্রেনের মধ্যে রাখার চেষ্টা করবেন। এক, দাওয়াত ও দাওয়াতের পদ্ধতি আমাদের জানতে হবে। দাওয়াত বলতে কি? শুধু সৎ কাজের আদেশ দেওয়া, তাবলিগ জামাতের মতো সৎ কাজের আদেশ না। সৎ কাজের আদেশের পাশাপাশি নাহি আনিল মুনকার করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। যখনই আপনি অসৎ কাজে নিষেধ করবেন তখন কিন্তু বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দাওয়াত ও দাওয়াতের পদ্ধতিটা আমাদেরকে গ্রহণ করতে হবে। দাওয়াত দেওয়ার ক্ষেত্রে জ্ঞান অর্জন করে দাওয়াত দিতে হবে। দাওয়াত গ্রহণের ক্ষেত্রে যদি কেউ শরীয়তের কথা বলে আপনাকে দাওয়াত দেয়, কোরআন হাদিসের কথা বলে দাওয়াত দেয়, অকপটে সেটা মেনে নেওয়ার চেষ্টা করতে হবে। 2 নম্বরে তাজকিয়া ও তারবিয়ার নীতিমালা। তাজকিয়া ও তারবিয়ার আমি 9টি নীতিমালা বলবো। তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহর জন্য ইখলাসের সাথে কাজ করতে হবে। তার মানে আপনি সমাজ প্রতিষ্ঠার জন্য, উত্তম সমাজ গঠনের জন্য আপনি যে কাজটা করবেন সেটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য বা ইখলাস প্রতিষ্ঠার জন্য। কথা কি বুঝতে পেরেছেন? যদি আপনার চিন্তা ইখলাস প্রতিষ্ঠা না হয়, আল্লাহর সন্তুষ্টি না হয়, আপনি উত্তম সমাজ ফিরে পাবেন না কখনো। উত্তম সমাজ মানে কোনটা বলেন তো? সেই জাহেলিয়াতের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর উপরে নবুয়ত আসার আগে এবং পরে যে দাওয়াত দিয়ে সমাজকে আদর্শিত করার চেষ্টা করেছিলেন। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের সমাজে পাপাচার থাকবে, গুনাহ থাকবে, অন্যায় থাকবে, অশ্লীলতা থাকবে, সবকিছুর মাঝেও আমাদের ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে দাওয়াত দিতে হবে। এটা হলো ইসলামের মৌলিক রূপরেখা। 2 নম্বরে জ্ঞান ও দূরদর্শিতা, জ্ঞান ও দূরদর্শিতা। তার মানে আপনি যে দাওয়াত দিবেন, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আপনার জ্ঞান থাকা লাগবে এবং দূরদর্শিতা থাকা লাগবে। তার মানে ওই দাওয়াতটা পৌঁছানোর টেকনিক থাকা লাগবে। আপনি যে দাওয়াতটা পৌঁছাবেন, কোন প্রেক্ষিতে কোন দাওয়াতটা পৌঁছালে দাওয়াতটা ফলপ্রসূ হবে, সেটা আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। দেখা যাচ্ছে আপনার স্ত্রী বোরখা পরে না, আপনি আজকে জানতে পারলেন, এতদিন জানতেন না যে বোরখা পরতে হবে বা পর্দা করতে হবে বা হাত মোজা পরতে হবে, পা মোজা পরতে হবে, মুখমণ্ডল ঢাকতে হবে, শুধু চোখটুক খোলা রাখতে পারে, আপনি আজকে জানলেন। এখন আপনি বাড়িতে গিয়ে আপনার স্ত্রীকে লাঠির সাহায্যে বললেন যে তোমাকে পর্দা করতেই হবে এই মুহূর্ত থেকে, অথচ আজীবনে অভ্যস্ত না। বুঝেন ভালো করে, তখন আপনার স্ত্রীকে দাওয়াতটা কে দিতে হবে? শুরুর দাওয়াতটা কি দিতে হবে বলেন? শুরুর দাওয়াতটা কি লাঠি? শুরুর দাওয়াতটা লাঠি হতে পারে না। শুরুর দাওয়াতটা হলো আল্লাহর সন্তুষ্টি, শুরুর দাওয়াতটা আল্লাহ ভীতি, শুরুর দাওয়াতটা জান্নাতের আকাঙ্ক্ষা, শুরুর দাওয়াতটা জাহান্নামের ভীতি, শুরুর দাওয়াতটা কিয়ামতের মাঠের ভীতি প্রদর্শন, শুরুর দাওয়াতটা তার গায়রত, শুরুর দাওয়াতটা তার ব্যক্তিত্ব। এই বহু কিছু পার করে এসে তারপরে লাঠি, তারপরে তালাক। কথা বুঝেন না মনে হয়। কিন্তু আমাদের ওই উগ্রবাদী চিন্তা এমনটা যে আজকে জানতে পারলাম, আজকে রাতেই পর্দা করাতে হবে, যদি না করে কালকেই তালাক। কথা বুঝেন নাই? আরে আপনি তো জানতেন না এতদিন, সেও তো জানতো না, একটা পরিবেশে অভ্যস্ত। সুতরাং ওলামায়ে কেরাম এখানে বলেছেন দূরদর্শিতা হলো যে আপনার সংসারও টিকে থাকবে, কিন্তু আপনার স্ত্রী এবং সন্তান নিয়ে আপনি তৃপ্তি সহকারে বেঁচে থাকতে পারবেন। সেটা ইসলামী শরীয়তের দাওয়াত, আল্লাহর সন্তুষ্টির যে দাওয়াত, সে দাওয়াত প্রয়োগের মাধ্যমে সে দাওয়াতটা আপনি আপনার স্ত্রীকে গিয়ে বলবেন এটা হলো ফরজ, যদি না মানা হয় তাহলে জাহান্নামে যেতে হবে। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব নেবেন। জান্নাতের আকাঙ্ক্ষায় তোমাকে পর্দা করতে হবে, জাহান্নামের ভয়ে তোমাকে পর্দা করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে পর্দা করতে হবে। তোমার এই সৌন্দর্য রাস্তার মানুষের জন্য না। এইভাবে যদি আপনি সুন্দর করে তাকে দাওয়াতটা দেন, এই দাওয়াতের প্রসেসিংটা হলো আপনি কিভাবে দূরদর্শিতার সাথে দাওয়াত দিচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করবে। তার মানে আপনার দূরদর্শিতা ডিপেন্ড করবে যে আপনি আপনার দাওয়াতটা কতটুকু পৌঁছাতে পারলেন। সুতরাং এই চেষ্টা অব্যাহত রাখতে হবে। তারপরে তাওহীদের আহ্বানের মাধ্যমে দাওয়াতি কাজ শুরু করা। তাওহীদের আহ্বান মানে আল্লাহকে চিনানো। কাকে চিনানো বলেন তো? যদি কোনো মুসলিম আল্লাহকে না চিনে তাহলে সে উত্তম সমাজের আকাঙ্ক্ষা তার ভিতরে আসবে না। এজন্য তাওহীদের দাওয়াতটা জরুরি। যদি তাওহীদের দাওয়াত না দেন তাহলে ওই সমাজ কখনো উত্তম হতে পারে না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য তাওহীদের দাওয়াত দেওয়াটা জরুরি। তাওহীদের দাওয়াত যখনই আপনি দিতে পারবেন, যখন আপনি আল্লাহকে চিনাতে পারবেন, আল্লাহ ভীতিটা সমাজে বাস্তবায়ন করতে পারবেন, তখন সমাজ এমনিতেই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে সত্যকে স্পষ্টভাবে বর্ণনা করা, সত্যকে কখনো গোপন না করা। সত্য যেটা সেটা স্পষ্টভাবে বর্ণনা করে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। সত্য কখনো গোপন রেখে কখনো উত্তম সমাজ গঠন করা যায় না। তারপরে আচরণ নম্র হওয়া, উগ্রবাদী আচরণ না করে উত্তম সমাজ গঠনের জন্য বা স্থায়ী পরিবর্তনের জন্য। আমি কিন্তু সাময়িক পরিবর্তনের কথা বলতেছি না, স্থায়ী পরিবর্তনের কথা বলতেছি। সাময়িক পরিবর্তনের জন্য আপনি যা ইচ্ছা মন করতে পারেন, এটা স্থায়ী পরিবর্তন হয় না। যেমন আমি দেখা যাচ্ছে আজকে ঘোষণা দিলাম যে আপনারা আমাকে নির্বাচিত করেন, আমি এই এলাকার পর্দা, সব মহিলাদের পর্দা করাবো। ভালো করে বুঝেন। এখন আপনারা আমাকে নির্বাচিত করলেন, আমি এমন একটা চাপ প্রয়োগ করলাম যে পর্দা ছাড়া বা হাত মোজা না পা মোজা না পরে কেউ বাড়ির বাইরে আসতে পারবে না। ভালো করে বুঝেন, এটা হলো চাপ প্রয়োগ। চাপ প্রয়োগ করলে যতদিন আমার ক্ষমতা আছে ততদিন এটা থাকবে, কিন্তু যেদিন আমার ক্ষমতা চলে যাবে সেদিন সবাই উলঙ্গ হয়ে বের হবে রাস্তায়। কিন্তু স্থায়ী পরিবর্তনের জন্য এই পয়েন্টগুলো আপনাকে মনে রাখতে হবে। আল্লাহ ভীতি, নম্রতা, আল্লাহকে সে জানবে, আল্লাহকে সে বুঝবে, আল্লাহকে সে মানবে, আল্লাহর ভয়ে সে পরিবর্তন হবে। তাহলে আপনি বাড়ি থাকলেও আপনার স্ত্রী পর্দা করবে, আপনি সামনে না থাকলেও আপনার স্ত্রী পর্দা করবে। তাকে বলা লাগবে না, কেন সে আল্লাহর ভয় পায়। সে আপনার ভয়ে পর্দা করে নাই, সে আল্লাহর ভয়ে পর্দা করেছে। কথা কি বুঝতে পেরেছেন? এরকম বহু উদাহরণ আছে, যে উদাহরণগুলোর সাথে আপনারা যদি প্রত্যেকটা পার্ট বাই পার্ট মিলান তাহলে এটা আমাদের প্রত্যেকের বাস্তব জীবনের সাথে মিলে যাবে। এরপরে আসেন, হেদায়েতের প্রতি লোভ থাকতে হবে। স্থায়ী পরিবর্তন যদি আপনি চান, হেদায়েতের প্রতি লোভ থাকতে হবে। অন্য ব্যক্তি হেদায়েত পাবে এটা না, সেটা তো আছে, কিন্তু আগে নিজের হেদায়েতের প্রতি আকাঙ্ক্ষা থাকতে হবে যে আমি হেদায়েত পেতে চাই। আমি তো অনেক বড় পাপী, আমি তো অনেক বড় গুনাহগার, আমার মতো পাপী পৃথিবীতে তো খুঁজে পাওয়া মুশকিল। আপনি একটু চোখটা বন্ধ করে ভাবেন তো যে আমার আপনার মতো পাপী, আমার আপনার মতো গুনাহগার আর কয়জন আছে? কত গুনাহ আমাদের দ্বারা হয় যে গুনাহ পৃথিবীর মানুষ জানে না, তাই না? কত গুনাহের সাথে সম্পৃক্ত, কিন্তু অন্যের হেদায়েত কামনা করি, নিজের হেদায়েত চাই না আমরা।
কিন্তু আমাদের স্থায়ী পরিবর্তনের জন্য নিজের হেদায়েতের প্রতি আমাদের আকাঙ্ক্ষা থাকা লাগবে। হক প্রকাশের ক্ষেত্রে কাউকে বাধা দেওয়া যাবে না, সত্য প্রকাশের ক্ষেত্রে কাউকে বাধা দেওয়া যাবে না যদি আপনি উত্তম সমাজ প্রতিষ্ঠা করতে চান। সুতরাং সত্য যে প্রকাশ করবে বরং তাকে কি করতে হবে? সহযোগিতা করতে হবে, উৎসাহ দিতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, হক বা সত্য প্রকাশে যারা বিরোধিতা করবে বা বাধা দিবে আপনি তাদের প্রতিবন্ধক হয়ে দাঁড়াবেন। এটা আপনার নীতি এবং নৈতিক দায়িত্ব হবে। ইসলাম সুমহান মর্যাদা রক্ষা করার ক্ষেত্রে আপনাকে দায়িত্ব পালন করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ওলামায়ে কেরাম বলেছেন, সেটা হলো দ্রুত ফল পাওয়ার আকাঙ্ক্ষা না করা। উত্তম সমাজ স্থায়ীভাবে পরিবর্তনের জন্য দ্রুত ফল পাওয়ার আকাঙ্ক্ষা করা বোকামি। তার মানে তড়িৎ ফল পাওয়ার আকাঙ্ক্ষা করা কি বলেন তো? বোকামি। তড়িৎ ফল যেটার পাওয়া যায় সেটার মর্যাদা বা সেটার স্থায়িত্ব বেশি দীর্ঘ হয় না। আমার কথা কি বুঝতে পেরেছেন? যেটার ফল আপনি দ্রুত পাবেন ওইটার স্থায়িত্ব বেশি দীর্ঘ হয় না, লং লাস্টিং করে না। সুতরাং আমাকে আপনাকে চেষ্টা করতে হবে যে ধীরে ধীরে যাতে করে আমরা ইসলামের দাওয়াতটা মানুষের মাঝে পৌঁছে দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ কি বলেছিল? ইব্রাহিম, তোমার রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে দায়িত্ব দিচ্ছি, তুমি শুধু তাওহীদের দাওয়াতটা বন্ধ করে দাও। বলুন তো ইব্রাহিম আলাইহিস সালাম সর্বোচ্চ পর্যায়ে দায়িত্ব নিয়ে সমাজে চাপ প্রয়োগ করে সমাজ পরিবর্তন করে দিতে পারতেন না? কি মনে হয় আপনার কাছে? এটা হলো মানহাজ। এটা কি মানহাজ? বুঝেন না অনেকে, এটা হলো মানহাজ। মুসা আলাইহিস সালাম বলেন তো, যদি ফিরাউনের সাথে একটু তাল মিলিয়ে চলতো, যেমন আপনি তাল মিলিয়ে চলেন, সর্বভৌম ক্ষমতার উৎস আল্লাহকে বাদ দিয়ে জনগণকে দিচ্ছেন, যেমন আপনি তাল মিলিয়ে চলেন। এখন মুসা আলাইহিস সালাম যদি ফিরাউনের সাথে কিঞ্চিত তাল মিলিয়ে চলতো, বলেন তো ফিরাউন মারা যাওয়ার পরে সিংহাসন কার ছিল? মুসা আলাইহিস সালামের কাছ থেকে কেউ নিতে পারতো? কেউ নিতে পারতো মুসা আলাইহিস সালামের কাছ থেকে? কিন্তু মুসা আলাইহিস সালাম এটা স্থায়ী সমাধানের পথ মনে করেন নাই। আমার কথা কি বুঝতে পেরেছেন? মুসা আলাইহিস সালাম এটা স্থায়ী সমাধানের জন্য এটা পথ মনে করেন নাই, বা আল্লাহর পক্ষ থেকে তার কাছে কোনো গাইডলাইনও আসে নাই। যদি গাইডলাইন আসতো তাহলে গ্রহণ করতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহাল কি বলেছিল? মুহাম্মদ, তুমি কি চাও? একদল সুন্দরী নারী চাও? তোমাকে দিচ্ছি। তুমি টাকা পয়সা চাও? তোমার সব দিয়ে দিচ্ছি। তুমি কি মক্কার ক্ষমতা চাচ্ছ মুহাম্মদ? তোমার সব দিচ্ছি, তুমি শুধু তাওহীদের দাওয়াতটা বন্ধ করো। এখন বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আবু জাহালের 3 নম্বর অপশনটা গ্রহণ করতো, যে আমি মক্কার ক্ষমতা নিয়ে মক্কা পরিবর্তন করব, বলেন তো সেটা স্থায়ী পরিবর্তন হতো না সাময়িক পরিবর্তন হতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমরা বেশি বুঝি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমরা আমাদের ব্রেনের চিন্তা অনেক বেশি। আমি যে কথাগুলো বলতেছি না, আপনার কাছে 3 রকম ব্যাখ্যা বের হয়ে গেছে অলরেডি আপনার ব্রেনে। মানে আপনার ব্রেন দিয়ে 4 রকম 5 রকম ব্যাখ্যা, প্রশ্ন, বিভিন্ন রকম কোনো কিছু আপনার ব্রেন দিয়ে বের হয়েছে। কেন? আপনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি ব্রেন বা বেশি চিন্তা, বেশি আল্লাহওয়ালা, বেশি পরহেজগার, বেশি তাকওয়াশীল, বেশি ইসলামকে ভালোবাসেন। বুঝেন না মনে হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সমাজের দায়িত্ব নিয়ে সব চাপ প্রয়োগ করে পরিবর্তন করে দিতে পারতেন না? পারতেন, কিন্তু সেটা স্থায়ী সমাধান হতো না। কিন্তু মক্কা বিজয়ের দিন যেভাবে বীরের বেশে এসেছিলেন, ওই বীরের বেশ থাকতো না। আমার কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, মনে রাখার চেষ্টা করতে হবে, ইসলাম যেভাবে আমাদেরকে পথ দেখিয়েছে, ইসলামের পথে আমাদেরকে চলতে হবে। আমাদের পথে ইসলাম চলবে না। আমার কথা বুঝেন না মনে হয়? আমাদের চিন্তা হলো যে ইসলাম আমার মতো করে চলুক, কিন্তু উচিত হলো আমি ইসলামের মতো করে চলি। যখন আমার মতো করে ইসলাম সাজানোর চেষ্টা করব, তখন আমিও পথভ্রষ্ট হব, আমার একদল অনুসারী আছে তারাও পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য সালাফদের অনুসরণ করতে হবে। কেন সালাফদের অনুসরণ করতে বলে জানেন? সালাফদের অনুসরণের 3টা ব্যাখ্যা আছে। 1 নম্বর, তারা আমাদের থেকে জ্ঞানী, কোরআন হাদিস আমাদের থেকে বেশি বুঝে। তারা আরবি ভাষায় বেশি দক্ষ, কোরআন হাদিস বুঝতে গেলে, রাসূলের ভাষা বুঝতে গেলে, সাহাবায়ে কেরামের ভাষা বুঝতে গেলে কোন ভাষা বুঝতে হবে? আরবি ভাষা বুঝতে হবে। তারা আরবি ভাষায় বেশি দক্ষ, তারা আরবি ভাষার সার নির্যাস ভালো করে গ্রহণ করতে পারে। কোন কথা কোন প্রেক্ষিতে ব্যবহার হয় তারা আমাদের থেকে বেশি ভালো জানে। তারা আল্লাহকে বেশি ভালোবাসে, তারা ইবাদত বন্দিগির ক্ষেত্রে, আল্লাহ ভীতির ক্ষেত্রে আমাদের থেকে বেশি পারদর্শী। এবং আমরা যতদিন যাচ্ছে মানুষ পাপাচারের সাথে জড়িয়ে যাচ্ছে, আমাদের ব্রেনের ধারণ ক্ষমতা কম, চোখের দৃষ্টিশক্তি কম, আল্লাহর সাথে বন্ধুত্ব কম, বা আমাদের উলুহিয়াত রুবুবিয়াতের ক্ষেত্রে আল্লাহর সাথে সংস্পর্শ কম। এই সার্বিক ক্ষেত্রে বাস্তবায়ন করে সালাফরা আমাদের থেকে বা আমাদের বর্তমান সময়ের আলেমদের থেকে তারা তাদের দূরদর্শিতা, তারা তাদের দ্বীনের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান, ইলমিয়াত, পরহেজগারিতা, তাকওয়াশীলতা, ভাষা জ্ঞান, সার্বিক দিক দিয়ে তারা এগিয়ে, এবং তারা সাহাবায়ে কেরামের মতটাকে গ্রহণ করতেন। সুতরাং সালাফদের অনুসরণ করার জন্য আমরা আপনাদেরকে সবসময় উৎসাহ দেই।
তাই আসুন আমরা চেষ্টা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে দিন দিয়েছেন, ইসলাম দিয়েছেন, আমরা আমাদের দিন পালন করার চেষ্টা করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। অন্যান্য ধর্মের ভাইরা যারা আছে তারা তাদের মতো করে তাদের দিন ধর্ম পালন করার জন্য তারা চেষ্টা করুক। আমরা তাদের জন্য বাধা হব না, তারাও যেন আমাদের জন্য বাধা না হয়। ইসলাম আমাদেরকে শিক্ষাটা দিয়েছে, যখন আমরা তাদের বাধা দিব, যখন আমরা তাদের রবের গালি দিব, তখন তারা আমাদের বাধা দিবে, তারা আমাদের রবের গালি দিবে। আপনি কি চান আপনার রবকে কেউ গালি দিক? আপনি কি চান আপনার রবকে কেউ গালি দিক? তাহলে আমি মুসলিম হয়ে আপনার গাইডলাইন করতেছি এভাবে, আপনি কোন অমুসলিমের রবকে গালি দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যদিও আমরা অপছন্দ করি, যদিও আমাদের দিন না, যদিও আমাদের ধর্ম না, তবুও আমাদের কি করতে হবে? গালি দেওয়া যাবে না। যদি আমরা গালি দেই তাহলে তারা কিন্তু পাল্টা গালি আপনার রবকে দিবে। আপনি কি সেটা সহ্য করতে পারবেন? এই জন্য এই চিন্তাটা ব্রেনের মধ্যে রাখতে হবে। উগ্রবাদ কখনো ইসলাম সমর্থন করে না, উগ্রবাদ এবং শৈথিল্যবাদ কখনো ইসলাম সমর্থন করে না। মধ্যম পন্থা অবলম্বন করে রাসূল যেভাবে আমাদের শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম যেভাবে আমাদের বুঝিয়েছেন, আমাদেরকে সেভাবে বোঝার চেষ্টা করতে হবে, সেভাবে উত্তম সমাজ গঠনের জন্য প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু